নমস্কার, কেমন আছো তোমরা? চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 9:30। আমি ব্রেকফাস্ট সেরে এক কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট দেখছি। বেশ এনজয় করছি। যে ফটো তুলছে আর যে পোজ দিচ্ছে তার কিছুতেই মনোপুত হচ্ছে না ফটোটা, তো বারবার এসে দেখছে আবার একই পোজ দিচ্ছে। এটাই দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। মাঝে মাঝে এখানে ফটোশুট হয় আর আমি ব্যালকনিতে যখন আসি তখন দেখি, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কি আমার জো আছে? এখন দুপুরে রান্না করতে হবে, কিছুই রান্না হয়নি। বললাম জাস্ট ব্রেকফাস্টটা সেরে এক কাপ চা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর শ্রাবস্তী পড়ছে, রাহুল ল্যাপটপ নিয়ে যথারীতি অফিসের কাজ করছে। ও আজকে বললো একটু অফিস যাবে, তো সেজন্য লাঞ্চ বাড়িতে করবে না অফিসে করবে সেটা আমি জানি না, তো সেটা জেনে নিয়ে রান্নাতে হাত লাগাবো। চলে এসেছি রান্নাঘরে। তো ফ্রিজ থেকে মাছটা বার করেই রেখেছিলাম, তো মাছ করব। মাছের জলটা ঝরতে অনেকক্ষণ সময় লেগে গেল, মানে বরফ হয়েছিল তো। ডাল বসিয়ে দিয়েছি, তারপর আলু ভাজলাম। রাহুলের আবার ডালের সাথে একটা ভাজাভুজি না হলে চলে না, মানে পাঁপড় ভাজা বা আলু ভাজা বা বেগুন ভাজা যে কোনো একটা ভাজা লাগবে। দুদিন ধরে আমার মানে ছোলার ডালটা ভেজানো ছিল। রোজই ভাবি আজকে একটু ধোকা বানাবো, কিন্তু রান্নার মানে সবকিছু রান্না বান্না করার পর মনে হয় কি না বাবা আবার আজকে আর করবো না, আজকে থাক কালকে করবো। এই নিয়ে দুদিন ধরে আমার ছোলার ডালটা বাটা হয়নি, জাস্ট ফ্রিজ থেকে বেরোচ্ছে আবার সেটা ফ্রিজে ঢুকছে। কিন্তু আজকে আমি ডিসাইড করছি আজকে বানাবোই। আজকে ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা আছে, মানে আজকে গরমটাও কম, রান্না করতে বেশ ভালোই লাগছে। এক একদিন হয় না রান্না করতে ভালো লাগে, এক একদিন যেমন কিছুই মনে হয় যে কিছুই করতে ইচ্ছা করছে না, এক একদিন আবার রান্না করতে বেশ ভালো লাগে। আজকে আমার মুডটা ভালো, রান্না করতে ইচ্ছা করছে, তাই ভালো আজকে ধোকাটা বানিয়েই ফেলবো। একটু তাড়াতাড়ি করছি, রাহুল বলে আজকে অফিসে যাবে, তো বললো আমাকে লাঞ্চটা দিয়ে দিও, আমি অফিসে গিয়ে লাঞ্চ করবো। বললাম ঠিক আছে। তো ডালটা বেটে নিলাম, বেটের মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু হিং, একটু নুন, সামান্য চিনি, জিরে গুঁড়ো, একটু কারি পাতা ছিল দিয়ে ভালো করে নাড়িয়ে এবার ওটাকে একটু সেট করার জন্য থালাতে রেখে দিলাম। ধোকাটা হলেই আপাতত রান্না আমার শেষ। আজকে হলো হচ্ছে ডাল, আলু ভাজা, মাছের কালিয়া। রাহুল আবার মাছের কালিয়াতে মানে মাছ ভাজাই পছন্দ করে, তো ওর মাছ ভাজা আর ধোকা, এটাই হচ্ছে আজকের মেনু। একটু ভেবেছিলাম চাটনি করব, আমি কিন্তু আমগুলো দেখলাম পেকে গেছে, তো ওই আমের চাটনি ভালো লাগবে না, তো সেজন্য চাটনিটা আজকে হলো না। সারাদিন রান্নাঘরেই বেশিটা সময় আমাদের কাটে। আর রান্না করতে করতে ভাবি, মাঝে মাঝে রান্না করতে করতে ভাবি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা করবো, এই কবিতাটা করে ইউটিউবে দেবো। সেটাই ভাবতে ভাবতে রান্নাঘরেই রান্না করতে করতেই কবিতা উড়ে যায়। আর কি করব, এছাড়া তো নিজে একটু বসি সময় খুবই কম। সন্ধ্যাবেলার দিকে একটু সময় পাই যদিও, কিন্তু সেটাও মানে বেশিক্ষণ না। মনে হয় যে যেটুকু সময় সেইটুকু সময় আমার অন্য একটা কাজ হয়ে যাবে, মানে নিজের জন্য যে একটা সময় মানে 1-2 ঘন্টা নিজের জন্য রাখবো সেই সময়টা হয় না, কোনো না কোনো কাজ এসেই থাকে। যাকে ধোকাটা হয়ে গেছে, এবার রান্না শেষ, এবার আমি চান করতে যাব। শ্রাবস্তীরও চান হয়ে গেছে, তো চান করে এসে রাহুলের আর কি খাবারটাই প্যাক করছিলাম। তো রাহুল যেহেতু অফিসে লাঞ্চ করবে বললো, তো সে কারণে ডাল আর কি করে দেবো, তো আমি ভাবলাম ঠিক আছে একটু ফ্রাইড রাইস বানিয়ে দিই। তো ফ্রাইড রাইস বানিয়ে দিলাম, ধোকার সাথে খেতে ভালোই লাগবে। মাছও বললো নিয়ে যাব না, ধোকার ফ্রাইড রাইসই নিয়ে গেল আর কি টিফিনে। আর এদিকে দেখো মেঘলা বৃষ্টি পড়েছে, ভালোই বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে ওয়েদারটা। সকাল থেকেই বললাম না মেঘলা মেঘলা, তো এখন দেখলাম বেশ মুষলধারে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো, বৃষ্টির সাথে একটা মিষ্টি একটা মাটির গন্ধ আসছিল, এই গন্ধটা যখনই আমি পাই না আমার নিজের দেশের কথা মনে পড়ে যায়।
ভাবছি আমি কলকাতাতেই আছি। আমারও এরকম ব্যালকনি থেকে আমি যখন আমি কলকাতার বাড়িতে থাকি আর থাকতাম আর কি, তখন ব্যালকনি থেকে এরকম বৃষ্টি দেখতাম আর মিষ্টি মাটির গন্ধ পেতাম, সেই গন্ধটাই আমি এখানে পাচ্ছি। বেশ ভালো লাগছে, ভালো লাগে আর মনটাও খারাপ লাগে। আমাদের এখানে না ফিলিপিন্সে যে এক নাগাড়ে বৃষ্টি পড়ে এমন নয়, ধরো 10 মিনিট বৃষ্টি হলো আবার থেমে গেল, আবার ধরো 1 ঘন্টা পর আবার 10 মিনিট বৃষ্টি হলো, মানে এরকম ভাবে বৃষ্টিটা হয়, মানে এক নাগাড়ে মুষলধারে 8 ঘন্টা 40 মিনিট এরকম ভাবে বৃষ্টি হয় না। মানে কিছুক্ষণ বৃষ্টি হয় আবার থেমে যায়, আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি হয়। তো বৃষ্টি তো থেমে গেছে, এখন আমার আইসক্রিম খেতে ইচ্ছা করলো। তো আসলে আইসক্রিমটা কালকে কিনেছিলাম, খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে আইসক্রিমটা তো খেতে হবে। আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে। শ্রাবস্তীর জন্য কর্নেটো নিয়ে এসেছে, ও কর্নেটো খাবে। তো এটা আমি আজকে পুরোটা শেষ করব না, আমি কিছুটা খাবো। সন্ধেবেলা সন্ধে দেওয়ার পর শ্রাবস্তি কিছুক্ষণ পড়লো, তো পড়ার পর ও বললো যে মা আমার বার্গার খেতে ইচ্ছা করছে। তো আসলে আমাদের আর কি গতকাল বেরোনোর কথা ছিল, তো গতকাল বেরোনো হয়নি। তো আজকে ও বললো না ঠিক আছে, যখন বৃষ্টিটা কমে গেছে, মানে টিপ টিপ করে পড়ছে, মানে একদম যে মানে খুব মুষলধারে পড়ছে না, টিপ টিপ করে পড়ছে। তো বললাম ঠিক আছে চ, ছাতা মাথায় নিয়েই যাই। আর আমাদের বাড়ির সামনে আর কি একদম কাছে কাছেই সব দোকান, মানে কোনো কিছু খেতে ইচ্ছা করলে খুব একটা দূরে যেতে হয় না, একদম মানে বাড়ির দোরগোড়ায় বলতে পারো বার্গার কিং যেখানে যাচ্ছি। রাহুলের অফিস থেকে ফিরতে একটু লেট হবে বললো, তো সে কারণেই নইলে রাহুলকেই বলতাম নিয়ে আসতে। রাহুল যখন ফিরবে তখন আমাদের আবার রাতে ডিনার খাওয়ার সময় হয়ে যাবে। তো শ্রাবস্তী বললো যে মা আমি বার্গারই খাবো, রাতে আর কিছু খাবো না ডিনারে। তখন ঠিক আছে তাহলে চ বার্গারটা কিনে নিয়ে এসে দোকানেই বসে খেতে হবে না, বাড়িতেই নিয়ে আসি, বাড়িতে এসে আরাম করে খাবি। আর আমরা দেখি রাতের আবার কি বানাই। দিনের বেলা ধোকা বানিয়েছিলাম, তো ধোকা তো আছেই। তো রাহুল তো মাছ তো নিয়ে গেল না, মাছও আছে সবই আছে, কিন্তু আবার হয় না মানে দিনেরটা আবার রাতে কারোরই ভালো লাগে না, অফিস থেকে ফিরে বলবে এটা বানাও। তো যাই হোক, এখন রাহুল অফিস থেকে ফিরুক তারপর ডিসাইড করবো রাতের রান্না কি হবে। এখন বার্গার কিং এ এসেছি, শ্রাবস্তীর জন্য বার্গার নিয়ে তারপরে বাড়ি যাব। পরপর এখানে দোকান আছে, বার্গার কিং এর পাশে জলিবি আছে, চাউকিং আছে। তো সেজন্য মানে খুব একটা দূরে যেতে হয় না, বাড়ির দোরগোড়ায় সব দোকান আছে। আর ফিলিপিন্সের মানুষেরা না মানে বাড়িতে খুব একটা রান্না বান্না করে না, সেই জন্য দোকানে সবসময় ভিড় থাকে, মানে এইসব দোকানে খাবার দোকানে মানে অলওয়েজ ভিড়। এরা হচ্ছে বাড়িতে শুধুমাত্র মানে মানে রান্না খুবই কম লোকেই বাড়িতে রান্না করে, বেশিরভাগই সবাই কিনেই খাবার খায়। সেজন্য 24 আওয়ার্স এইসব দোকানগুলো ওপেন থাকে। তুমি রাত 12টার সময় এলেও এখানে খাবার পাবে, 2টোর সময় এলেও খাবার পাবে। তো সে কারণে কোনো অসুবিধা হয় না, যখন খুশি তুমি খাবার এখানে পেয়ে যাবে। চলে এসেছি বাড়িতে, তো এখন বাজে হচ্ছে 8:30। তো শ্রাবস্তী আর কিছু খাবে না, এটা খেয়েই ঘুমিয়ে পড়বে। একটু ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছি, আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর বার্গার।
শ্রাবস্তী তো ডিনার হয়ে গেল, মানে খাচ্ছে এখন। এবার আমি দেখি রাতের রান্না বসাই কি করব। সারাটা দিন আজকে এভাবেই কেটে গেল, রান্না করে একটু বেরিয়ে একটু বৃষ্টি দেখে ভালোই কাটলো। তো আমাদের এই হাউস ওয়াইফদের আর কি, মানে আমরা এর মধ্যেই নিজেদের একটু হলেও আনন্দ খুঁজে পাই। মানে সারাদিন তো ঘরের মধ্যেই কাজকর্ম নিয়ে থাকি, তো যখন একটু ধরো বৃষ্টি বা ধরো একটু বাইরে কোথাও গেলাম, এর মধ্যেই একটু আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি।